নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। আমরা আজ এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের মাটিকে কিভাবে উর্বর করে তুলব। এই যে আমরা বলছি যে উর্বর মাটি কাকে বলছি, উর্বর মাটির কি কি গুণ থাকা প্রয়োজন, কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। একটা মাটি যদি উর্বর হতে হয় তাহলে তার মধ্যে যে গুণগুলো সাধারণত থাকার প্রয়োজন সেটা হচ্ছে মাটির ক্যাটায়ন ক্যাপাসিটি ভালো হতে হবে, বেশি হতে হবে, মাটির জল ধারণ ক্ষমতা ভালো হতে হবে, মাটির পিএইচ মান সঠিক হতে হবে 6.5 থেকে 7.2 এর মধ্যে, এবং মাটিতে জৈব উপাদান সঠিকভাবে থাকতে হবে। এই যে বিষয়গুলো যদি মাটির মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার মাটিটি উর্বর মাটি। এবার এখানে যে যে পয়েন্টগুলো আমরা তুলে ধরলাম সবগুলোর সাথে কিন্তু একটার সাথে একটা সম্পর্কযুক্ত। আপনার মাটির পিএইচ যদি খারাপ হয়, কম বা বেশি হয়, সেক্ষেত্রে আপনার এই যে ক্যাটায়ন এক্সচেঞ্জ যে ক্যাপাসিটি এইটা নষ্ট হবে। আপনার মাটির মধ্যে যদি জৈব উপাদান না থাকে তাহলে আপনার এই যে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, মাটির পিএইচ, মাটির জল ধারণ ক্ষমতা এই সবটাই নষ্ট হবে। তাহলে আমরা এখানে এর আগে আমরা ভিডিও করেছিলাম যে মাটির পিএইচটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। তো আজ এখানে মূল বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে মাটির ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এইটাকে আমরা কিভাবে বাড়াবো, এবং মাটিতে আমরা যত বেশি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বাড়াতে পারবো তত আমাদের মাটি বেশি উর্বর হবে। তাহলে এই যে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বলছি, এটা আসলে কি? এটা হচ্ছে প্লাস এবং মাইনাসের খেলা। আমরা যে কোনো ইলেকট্রিক জিনিস, আপনি সাধারণ একটা ব্যাটারি ধরুন, তার দেখবেন এক পাশে প্লাস থাকে, এক পাশে মাইনাস থাকে। ঠিক সেই রকম আমাদের মাটি বা মাটির কণা এ হচ্ছে নেগেটিভ যুক্ত, বা এর মধ্যে নেগেটিভ চার্জ আছে, এবং আমাদের গাছের শিকড় এটাও কিন্তু আপনার ওই নেগেটিভ চার্জেই থাকে। কিন্তু মাটির মধ্যে যে খাবারগুলো থাকে, গাছের জন্য উপযুক্ত খাবার, এনপিকে থেকে শুরু করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন যা কিছু থাকে সব থাকে পজিটিভ চার্জে। এবার আমরা কি জানি? আমরা জানি যে নেগেটিভ এবং পজিটিভ যদি আপনার পাশাপাশি থাকে তাহলে কি হয়, সে অ্যাটাচ হয়। আমরা চুম্বকের ক্ষেত্রে দেখেছি, আপনার কখনো দুটো চুম্বক আপনি নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড পাশাপাশি কিন্তু জোড়া লাগাতে পারবেন না, কিন্তু যখনই অটোমেটিক্যালি আপনি কিছুটা দূরে রেখে দিন দেখবেন নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটো জোড়া লেগে যাচ্ছে। ঠিক একই রকমভাবে মাটির মধ্যে, মাটির কণায় নেগেটিভ চার্জ, মাটির মধ্যে থাকা খাবারগুলো পজিটিভ চার্জ। এবার দুটো কি হয়, মাটির সাথে আবদ্ধ হয়। এই যে আবদ্ধ হলো, এই যে আবদ্ধ হওয়ার, মাটির মধ্যে খাবার ধরে রাখার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে আমাদের বাড়াতে হবে, এবং যত বেশি আমাদের এই ক্ষমতাটা বাড়বে তত বেশি আমরা এই মাটিটাকে উর্বর বলবো। তাহলে এবার এক্সচেঞ্জটা কিভাবে করছে? তাহলে গাছ কিভাবে নিচ্ছে? গাছ কি করে? গাছ হাইড্রোজেন আয়ন, যেটা আপনার একটা পজিটিভ চার্জ, সে গাছের মধ্যে থেকে রিলিজ করে, এবং সেটি কি হয়, এক্সচেঞ্জ হয়। এই যে হাইড্রোজেন আয়ন রিলিজ হলো, এখান থেকে গাছের প্রয়োজন অনুসারে সে একটা খাবারকে, যেহেতু পজিটিভ, তো পজিটিভ একটা পজিটিভটা রিলিজ করে আর একটা পজিটিভ সে কি করছে, গ্রহণ করছে। এটাকে এক্সচেঞ্জ বলা হচ্ছে।
তো এইখানে আমাদের এবার আমরা যে মূল বিষয়টা আসছি সেটা হচ্ছে এই যে মাটিতে যে খাবারগুলো ধরে রাখার যে ক্ষমতা, এটাকে আমরা কিভাবে বাড়াবো। তাহলে সবার প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে জৈব সার ব্যবহার। পর্যাপ্ত পরিমাণে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে। এবং কেন ব্যবহার করতে হবে? কারণ জৈব সার ব্যবহার করলে জৈব সারের মধ্যে মাটির থেকেও বেশি পরিমাণে নেগেটিভ চার্জ থাকে, এবং যখনই এটি এই মাটির সাথে মেশে তখন কি হয়, এর আমরা কি বলছি নেগেটিভ চার্জ বেশি পরিমাণে, তাই এ বেশি পরিমাণে খাবারকে ওই মাটির সাথে আবদ্ধ করতে পারবে। তার পাশাপাশি মাটির পিএইচ মানকে কন্ট্রোল করে কিন্তু এই জৈব সার। তাহলে এটা আমরা করতে পারি। আমরা জৈব সার হিসাবে কিন্তু যে কোনো পচানো সার আমরা ব্যবহার করতে পারি। এটি কিন্তু নির্দিষ্ট কোনো সার না, যে কোনো পচানো সার। তার পাশাপাশি আমরা ভার্মি কম্পোস্ট সেটাও ব্যবহার করতে পারি। তার পাশাপাশি আমরা সবুজ সার, যেমন আমরা ধনচে, বিভিন্ন ডাল জাতীয় যে ফসলগুলো আমরা দেখে থাকি, যেগুলো আমাদের বিশেষ করে এই যে রাইজোবিয়াম যে গুটি তৈরি হয় গাছের গোড়ায়, গাছের শিকড়ে, তাকে আমরা কি করি, চাষ করার পর একটা নির্দিষ্ট সময় পরে সেটা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিই। এটাকে বলা হয় সবুজ সার। জৈব সার হিসাবে সবুজ সার, এটা গ্রিন ম্যানুয়ার। তো এটাও যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই যে মাটির মধ্যে তার যে জল ধারণ ক্ষমতা থেকে শুরু করে মাটির যে এই যে খাবার কণা ধরে রাখা, এটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর সবুজ সার যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার জল ধারণ ক্ষমতা অন্যান্য সারের তুলনায় অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ মাটির জল ধরে রাখতে পারে বেশি পরিমাণে। তাহলে এইখানে আমরা এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে মাটির উর্বর শক্তি ক্ষমতা, এটা কিন্তু বাড়াতে পারবো। আপনারা বারবার বলি যে জৈব সারকে ব্যবহার করার কথা। জৈব সার কেন ব্যবহার করব? কারণ এই যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, আমরা মাটিকে নিজেরা ক্ষতিগ্রস্ত করছি, মাটি এখন অসুস্থ হয়ে পড়েছে। সেই মাটিকে আমাদের বিভিন্ন ধরনের রোগ আমরা দেখেছি, মাটির মধ্যে বিভিন্ন ধরনের কীট, বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এইগুলো কি হচ্ছে, বাসা বেঁধেছে। কেন? কারণ সেইখানে এই যে ক্ষতিকারক ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এদের দমন করার জন্য যে উপকারী ফাঙ্গাস, ব্যাকটেরিয়া থাকার কথা সেগুলো নেই, সেগুলো মারা গেছে। তাই তাদেরকে আমাদের বাঁচাতে হবে, তাদের সংখ্যা বাড়াতে হবে, তাদের বৃদ্ধি করতে হবে। তাহলে তাদেরকে যদি বাড়াতে হয় তাহলে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। তো সেই কারণে বারবার বলা হয় জৈব সার ব্যবহারের কথা। তো কৃষক ভাইয়েরা, ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমাদের মাটির সুস্থতার জন্য, মাটিকে ভালো রাখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।